আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যারা শয়তানের বন্ধু, যারা শয়তানের আনুগত্য করে, যদিও তারা ভালো মনে করে শয়তানের নিকটে যায়, শয়তানের কৃতকর্মের নিকটে যায়, যদিও তারা নিজেদেরকে আত্মতৃপ্তি মনে করে এই কাজটা ভালো ভালো মনে করেও যদি তারা করে, আল্লাহর এবং রাসূলের আনুগত্য সেখানে না থাকার কারণে, আল্লাহর মহিমান্বিত কোরআন সেখানে না থাকার কারণে, আল্লাহ যদিও সেটা ভালো কাজ, তারপরেও তাকে গোমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এবার আরো স্পষ্ট করে বললেন। কারণ এখন যে শব্দটা আল্লাহ তাআলা বলছেন, আমরা নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, যখনই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আসে তখনই আমরা তা ইগনোর করি, ডিনাই করি, করি কি করি না। এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমার বন্ধু, যারা ঈমানদার, তারা আমার পথেই সংগ্রাম করে। আর যারা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা যায়ীফা। আর যারা শয়তানের পথে, কুফরের পথে, যারা শয়তানের আনুগত্য করতে গিয়ে জীবন দেয়, যারা শয়তানের কুফরি পন্থা বাস্তবায়ন করার লক্ষ্যে যারা জীবন দেয়, তারা মূলত শয়তানের দলভুক্ত, শয়তানের পথে তারা তাদের জীবন উৎসর্গ করে। তাগুতি পন্থা, তাগুতের পথে যারা জীবন ব্যয় করে, তাদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত তাগুতি শক্তি আছে সবই হলো দুর্বল। ইন্না কাইদাশ-শাইতানি কানা যায়ীফা, একেবারেই দুর্বল, শুধু দুর্বল নয়। আজান হচ্ছে, একজন আজান উত্তর দেন। আসরের সালাতে 2 রাকাত শেষ। আল্লাহ তাআলা এবার আদেশ করলেন, ফালা নুওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে নবী, আমি আপনার মনের ব্যথা বুঝি, আর বাইতুল মাকদাসের দিকে নয়, এবার মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করুন। আসরের নামাজ 2 রাকাত ফরজ বিধান শেষ পালন করা, আর 2 রাকাত তিনি মসজিদে হারামের দিকে তাকিয়ে ফিরে নামাজ আদায় করেছিলেন। কোনো প্রশ্ন নয়, আল্লাহর নির্দেশ যখনই তখনই পালন, কোনো প্রশ্ন নয়। প্রশ্ন দাঁড় করানো শয়তানের লক্ষণ, মুমিনের লক্ষণ হতে পারে না। শয়তান প্রশ্ন দাঁড় করিয়েছিলেন যে, আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, মনে আছে আপনাদের? আর শয়তান আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতএব আমি তার চাইতে উত্তম। এই আর্গুমেন্ট শয়তান পেশ করেছিল কিনা? করেছিল। আবার যখন হযরত আদম আলাইহিস সালামের ন্যূনতম খেয়ালের ভুল হয়েছে, প্রত্যেকজন নবীদেরকে আল্লাহ তাআলা তার বিশেষ বেষ্টনী দ্বারা নবীদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। নবীদের কাছে শয়তান কখনো প্রবেশ করতে পারে না। এটি হচ্ছে নবীদের মুজিজা। নবীদেরকে আল্লাহ তাআলা পার্সোনালি শয়তান থেকে রক্ষা করেছিলেন। আদম আলাইহিস সালামের সময় যখন সামান্য ভুল হয়েছিল, তিনি কোনো আর্গুমেন্ট পেশ করেননি। তিনি নিজে নিজে অনুতপ্ত হয়েছেন,
আর অনুতপ্ত হওয়াই একজন মুমিনের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আর পাল্টা জবাবদার করানো, অহংকার, তাকব্বরি, মাতাব্বরি দেখানো হচ্ছে শয়তানের কাজ। 2 নম্বর শিক্ষা, জমিন কার? কথা বলেন, জমিন কার? আমি আর আপনি? কার সৃষ্টি? কার সৃষ্টি? আল্লাহ। কার অক্সিজেনে আমি আর আপনি বেঁচে থাকি? কার রিজিকে আমার আর আপনার জীবন চলে? কে আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন? অতএব এই সব কিছুই যদি আল্লাহর হয়ে থাকে, আইনটা মানা দরকার কার? আইনটা মানা দরকার কার? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, আমরা কোন ধর্মের অনুসারী, আমরা সচিত্তে আত্মতৃপ্তিতে বলি কি না আমরা মুসলমান ধর্মের অনুসারী? বলি কি না? আমরা যদি এই কথা দাবি করি যে আমি একজন মুসলিম, তাহলে এটাও আপনাকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মুসলমানদের সাথে করে আল্লাহ তাআলা তার আইন, তার নিয়ম কানুন দিয়ে দিয়েছেন। নতুন করে কারো বাবার, কারো স্বামীর, কারো চাচার, কারো জেঠার আইন দিয়ে যদি আপনি পরিচালিত হন, আদর্শ নেতা হিসেবে মুহাম্মদ আরবিকে যদি গ্রহণ না করে অন্য কাউকে গ্রহণ করেন, আল্লাহর কসম করে বলছি, মুসলমান দাবি করা আপনার মুখেই থেকে যাবে, ঈমানে এবং কিয়ামতে তা কখনো বাস্তবায়ন হবে না। 3 নম্বর শিক্ষা, আমাদেরকে বাস্তব জীবনে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে তাদেরকে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করেন। কিভাবে? 1 নম্বরে যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করেন, আদায় করেন। 2 নম্বরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতিতে এগ্রি থাকেন, যাকাত প্রদান করে সচ্ছলভাবে। 3 নম্বরে যারা আল্লাহ এবং রাসূলের নির্দ্বিধায় আনুগত্য করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আজকের এই আলোচনার শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে পালন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।